নমস্কার সবাইকে। অপারেশন সিন্দুর 2 কি রুদ্র ব্রিগেড শুরু করবে? অবান্তর কোনো কথা বলছি না, দেখে মনে হচ্ছে এটাই হতে চলেছে। কিছুদিন আগেই আমি আপনাদের জানিয়েছিলাম যে ভারতের তরফ থেকে দুটো নতুন স্পেশাল ফোর্স বানানো হয়েছে। একটা হলো ভৈরব, তো আরেকটা হলো রুদ্র। এই রুদ্র ব্রিগেডকে ফাইনালি ভারতের আর্মি ভ্যালিডেশন দিয়ে দিয়েছে অপারেশন অখণ্ড প্রহারের মাধ্যমে। মানে এই রুদ্র ব্রিগেড যে কোনো রকমের অপারেশনের জন্য এখন এবার তৈরি। সাথে ভারতের ওভারঅল আর্মিও এবার নতুন একটা ডক্ট্রিনকে অ্যাকসেপ্ট করে ফেলেছে, কোল্ড স্ট্রাইক ডক্ট্রিন। কোল্ড স্টার্ট নামে আগে একটা ডক্ট্রিন ছিল, সেখানে এখন হলো কোল্ড স্ট্রাইক ডক্ট্রিন। মানে বলতে পারেন লড়াইয়ের স্ট্র্যাটেজিটাকেই এখন বদলে দেওয়া হয়েছে। তাই প্রথমে জেনে নিন রুদ্র ব্রিগেডের ব্যাপারে, দেন তারপর এই কোল্ড স্ট্রাইকের ব্যাপারটাও জানতে পারবেন। আপনি জানবেন হয়তো আর্মিতে আলাদা আলাদা সব বিভিন্ন রকমের ব্যাটালিয়ন রয়েছে। ইনফ্যান্ট্রি মানে নর্মাল যে সেনাবাহিনী হয় সেই সেনাবাহিনী, আর্মার্ড ইউনিটস মানে ট্যাঙ্ক নিয়ে যারা এগোয়, মেকানাইজড ইনফ্যান্ট্রি, এয়ার ডিফেন্স আর্টিলারি, ইঞ্জিনিয়ার্স ইত্যাদি অনেক ধরনের, যেগুলো দরকার বুঝে একে অপরের সাথে প্রপারভাবে কোঅর্ডিনেট করে বিভিন্ন রকমের অপারেশনগুলো করে। নতুন রুদ্র ব্রিগেডের ক্ষেত্রে সেখানে এই সবকটা ব্যাটালিয়নই অল্প অল্প সংখ্যায় একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে ইনক্লুডেড থাকবে। মানে একটা ইউনিটের মধ্যে ইনফ্যান্ট্রি বলুন বা আর্মার্ড ইউনিটস বা মেকানাইজড ইনফ্যান্ট্রি বা এয়ার ডিফেন্স আর্টিলারি, ইঞ্জিনিয়ার্স, র্যাপিড সাপোর্ট টিম সবকিছুই একটা সিঙ্গেল স্পেশাল ইউনিটের পার্ট হবে। সুবিধাটার ফলে যেটা হবে সেটা হলো দিন হোক বা রাত, জলাভূমি হোক বা পাহাড় বা মরুভূমি, কোনো চ্যালেঞ্জ আসলেই দ্রুত রেসপন্ড করা যাবে। মাঝপথে ফেসে যাওয়ার, আটকে যাওয়ার কোনো ব্যাপারই থাকবে না। সবকিছুই একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে হওয়ায়, একটা সিঙ্গেল ব্রিগেডের মধ্যে হওয়ায় একে অপরকে হেল্প করে এগিয়ে যাবে। একটা সিঙ্গেল ইউনিটই অ্যাটাক আর সাথে ডিফেন্স দুটোতেই এক্সপার্ট হবে। রিসেন্টলি অপারেশন অখণ্ড প্রহারের মাধ্যমে ঠিক যে জিনিসটাকেই টেস্ট করা হয়েছে। রাজস্থানে এক্সারসাইজটা হয়েছে, দেন তারপরেই এই নতুন ব্যাটালিয়নটাকে ভ্যালিডেশনও দিয়ে দেওয়া হয়েছে। এখন আপকামিং কোনো রিয়েল অপারেশনের জন্য এই রুদ্র ব্রিগেড এবার তৈরি। রুদ্র ব্রিগেডকে আবার ট্রেডিশনাল অস্ত্রের সাথে সাথে খুবই অ্যাডভান্স আর সাথে ইন্ডিজিনাস অস্ত্রশস্ত্র দিয়েও ট্রেনিং দেওয়া হয়েছে। খুবই অ্যাডভান্স অস্ত্রশস্ত্র দিয়ে ট্রেনিং পাওয়ায় রুদ্র ব্রিগেড যে কোনো রকমের ইকুইপমেন্টসকে অপারেট করতে পারবে, সাথে হাইলি এফেক্টিভও হবে। তার উপর ইন্ডিজিনাস মানে ভারতেই তৈরি হওয়া অস্ত্র হওয়ায় এমার্জেন্সিতে না তো অন্য কারোর ওপরে নির্ভর করতে হবে, আর না ক্রিটিক্যাল ইনফরমেশন লিক হওয়ারও কোনো ব্যাপার থাকবে। রিয়েল টাইমে নিজেদের মধ্যে ডেটা শেয়ার হবে, সাথে আবার সবকটা ইকুইপমেন্টসে এআই এরও ইন্টিগ্রেশন করা থাকবে। মানে ইন শর্ট সব দিক থেকেই অনেকটা বেশি পরিমাণে ক্যাপেবল হবে এক একটা সিঙ্গেল রুদ্র ইউনিট। নাও আপনাকে আরও একটা জিনিস বলেছিলাম, সেটা হলো ভারতের নতুন ডক্ট্রিন, কোল্ড স্টার্ট থেকে কোল্ড স্ট্রাইক ডক্ট্রিন। অ্যাকচুয়ালি আগে ভারত কোল্ড স্টার্ট ডক্ট্রিন অনুযায়ী চলত। মানে শত্রুপক্ষ ধরেন ভারতের ওপরে আক্রমণ করে দিলে বা আক্রমণ করার কথা ভাবলে প্রথমে বেশ কিছুদিন সময় নিয়ে আগে ইনফ্যান্ট্রি, আর্মার্ড ইউনিটস, মেকানাইজড ইনফ্যান্ট্রি, এয়ার ডিফেন্স আর্টিলারি, ইঞ্জিনিয়ার্স, র্যাপিড সাপোর্ট টিম ইত্যাদি বিভিন্ন রকমের ব্যাটালিয়নকে ডিপ্লয় করা হতো। দেন তারপর হতো অ্যাকচুয়াল রেসপন্স। বুঝতেই পারছেন অনেকটা তাতে সময় লেগে যেত। প্রপার কোঅর্ডিনেট করে অ্যাকশন নেওয়াটা হতো অনেকটা সময় সাপেক্ষ। সেখানে এখন কোল্ড স্ট্রাইক ডক্ট্রিন অ্যাডপ্ট করে নেওয়া মানে হলো এই রুদ্র ব্রিগেডগুলোকে ছোট ছোট নাম্বারে অলরেডি ডিপ্লয় করা থাকবে। ভারতের এগেনস্টে কিছু হলেই রেসপন্স করার জন্য অনুমতি দিয়ে দেওয়া হবে। ফলে পুরো ব্যাটালিয়নগুলোকে আলাদা আলাদা করে ডিপ্লয় করা, কোঅর্ডিনেট করা, ডেটা শেয়ার ইত্যাদি কোনো কিছুই নিয়ে আর ভাবতে হবে না, জাস্ট ফাস্ট রেসপন্স হবে। নাও অপারেশন সিন্দুর 2 নিয়ে বলার কারণটা হলো দেখতেই পাচ্ছেন এখন সিচুয়েশন, আর ঠিক এই সময় এই স্পেশাল ব্রিগেডটাকে তৈরি করা হয়েছে। অপারেশনাল ভ্যালিডেশনও পেয়ে গেছে, এক্সারসাইজও করেছে রাজস্থানের মরুভূমি এলাকাতে, মানে বর্ডারের একেবারে কাছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সিন্দুর 2 স্টার্ট হলে রুদ্র ব্রিগেডকে অবশ্যই দেখতে পাওয়া যাবে।